রাজধানীর যানজট নিরসনে মেট্রো রেল এখন ঢাকাবাসীর আস্থার নাম। তবে এই আস্থার সমান্তরালে নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে প্রকল্পের ক্রমবর্ধমান ব্যয়। ঢাকায় নতুন দুটি পথে মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে যে ব্যয় দাঁড়াচ্ছে তা উত্তরা মতিঝিল পথের দ্বিগুণেরও বেশি। শিগগিরই শুরু হচ্ছে 11 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের লাইনের কাজ, যা যুক্ত করবে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং নর্দা থেকে পূর্বাচল পর্যন্ত। পাশাপাশি সাভারের হেমায়েতপুর থেকে মিরপুর এবং গুলশান হয়ে ভাটারা পর্যন্ত লাইন নির্মাণের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়িয়েছে ১,৫৭৪ কোটি টাকা। অন্যদিকে দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩,৬১৮ কোটি টাকা। সুতরাং মোট ব্যয় দাঁড়াচ্ছে ১,৮৪,৫০০ কোটি টাকা। এই বিপুল ব্যয় মেট্রো রেল নির্মাণকে অনিশ্চয়তায় ফেলেছে। ব্যয় বাড়ার কারণ হিসেবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, দুটি প্রকল্পের অর্থায়নে জাপানি ঋণদাতা সংস্থা জাইকা বেশ কিছু কৌশলগত শর্ত জুড়ে দিয়েছে। ফলে ঠিকাদার নিয়োগে প্রতিযোগিতা কমে গেছে। এই জন্যই ব্যয় অত্যন্ত বেশি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্র বলছে, এমন বেশি ব্যয়ে মেট্রো রেল নির্মাণ করা হলে যাত্রীদের ওপর ভাড়ার চাপ বাড়বে। অন্যদিকে সরকারের ঋণের বোঝাও বেড়ে যাবে। অতিরিক্ত ব্যয় কেবল একটি সংখ্যা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকি। যদি এই বাড়তি খরচের কারণে ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, তবে প্রকল্পের সামাজিক সুবিধা প্রশ্নবিদ্ধ হবে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।